নমস্কার বন্ধুরা, কেমন আছেন? অনেক পেশেন্টরা আমায় ফোন করেন বা আমাকে যখন দেখাতে আসেন তাহলে বলেন যে ডাক্তারবাবু, আমার কিডনিতে কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না আমি কিভাবে বুঝবো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আমি মনে করি, এবং তাদেরকে আমি যেটা বলি বা তাদেরকে যেটা আমি প্রেসক্রাইব করি সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাচ্ছি। দেখুন, কিডনি প্রবলেম আমার কাছে আছে কিডনি স্টোন নিয়ে, অনেকে আসেন কিডনি ইনফেকশন নিয়ে, অনেকে আসেন কিডনি ফেলিওর নিয়ে, এবং সেই জিনিসটা আমি সাধারণত অ্যাজ এ ইউরোলজিস্ট ট্রিট করি না, সেটা নেফ্রোলজিস্ট যারা ডায়ালিসিস সংক্রান্ত চিকিৎসা করেন তারাই ট্রিট করেন এটা রিগার্ডিং কিডনি ফেলিওর। কিডনি প্রবলেম নিয়ে নেফ্রোলজিস্টের কাছে যাওয়া যেমন কোনো মানে হয় না, এবং কিডনি ফেলিওর নিয়ে ইউরোলজিস্টের কাছে যাওয়া কোনো মানে হয় না। কিডনি হ্যাজ ডিফারেন্ট ফর্মস অফ ডিজিজেস। দেখুন, আমার কথা হচ্ছে কি, আপনি হয়তো সম্পূর্ণ নর্মাল মানুষ, সম্পূর্ণ নর্মাল, আবার আপনারও মধ্যে হয়তো কিডনির সমস্যা দেখা দিতে পারে। প্রাথমিক ক্ষেত্রে আপনি কী করে বুঝবেন? অনেক সময় দেখা দিচ্ছে যে যদি আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকেন বা অনেক দিন ধরে প্রেশারের মেডিসিন খাচ্ছেন, কম বয়সী ছেলে দেখেছি আমি, 30-32 বছর বয়সের ছেলেরা প্রেশারের মেডিসিন অনেক দিন ধরে খাচ্ছেন, সামও প্রেশার ইজ নট কন্ট্রোলড, কোনোদিনও সিলাকার, কখনো টেলভাস, কখনো ডিফারেন্ট মেডিসিন চেঞ্জ হতেই থাকছে, স্ট্যামলো চেঞ্জ হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার হতে পারে দিস এ চান্স দ্যাট ইউ আর সাফারিং ফ্রম রেনাল হাইপারটেনশন, মানে কিডনি সংক্রান্ত প্রবলেমের জন্য প্রেশারটা বাড়ছে, যেটা হয়তো এমনি সাধারণ ওষুধ দিয়ে ঠিকঠাক রাখা যাচ্ছে না বা কন্ট্রোল করা যাচ্ছে বা কিওর করা যাচ্ছে না। ফর ডায়াবেটিস এখন খুব একটা র্যাম্প্যান্ট মানে বলতে পারেন একটা এপিডেমিক আমাদের দেশে এসে গেছে, এবং সেই জন্য কিডনির কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও কিডনি স্টোন, কিডনি ইনফেকশন এগুলো তো থাকছেই, বুঝতে পারেন। এবং ছোটোবেলায় হতে পারে অনেক কিডনির সমস্যা দেখা দিয়েছে, কনজেনাইটাল কিডনি ডিজিজ, সেখান থেকেও কিন্তু কিডনির প্রবলেম দেখা দিয়েছে। হয়তো এখন উনি ভালো আছেন, কিন্তু তার মধ্যে কিডনির সমস্যাগুলো দেখা দিচ্ছে। তাহলে সেই প্রশ্নটা চলে আসে, ডাক্তারবাবু আমি কী করে বুঝবো আমার কিডনি ঠিক আছে? মনে রাখবেন, কিডনি এই দুটো যে অর্গ্যান আমাদের ভাইটাল অর্গ্যানসের মধ্যে পড়ছে, এবং সেটা কিন্তু আমাদের যেগুলো বর্জ্য পদার্থ সেগুলো কিন্তু ইউরিনের মাধ্যমে বের করে দিচ্ছে, এবং যে বর্জ্য পদার্থর সাথে যেগুলো ভালো পদার্থ সেগুলো কিন্তু রেখে দিচ্ছে বডিতে। তার মানে কি এটা ছাঁকনির মতো কাজ করছে, ছাঁকনির মধ্যে যে খারাপ জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে, ভালো জিনিসগুলো রেখে যাচ্ছে। এবং যদি সেই ছাঁকনিটা কাজ না করে তাহলে কি হবে? তার উল্টোটা হবে। তার মানে খারাপ জিনিস যেগুলো বেরোবার কথা সেগুলো বডিতে থেকে যাবে, ভালো জিনিসগুলো যেগুলো বেরোনোর কথা না সেগুলো বেরিয়ে যাবে। ফর এক্সাম্পল, খারাপ জিনিস বলতে যেগুলো ধরুন আমাদের মাসেল ট্রেনিং বা যে কোনো আমরা হাঁটা চলা যাই হোক, মাসেল তো কোন সামহাও অ্যাক্টিভেট হচ্ছে, সেখান থেকে ব্রেকডাউন প্রোডাক্ট আসছে ক্রিয়েটিনিন, এবং সেই ক্রিয়েটিনিনটা একটা বর্জ্য পদার্থ, এবং সেটা বেরিয়ে যাওয়া উচিত আমাদের পেচ্ছাপের দ্বার দিয়ে, মানে কিডনি দিয়ে বেরিয়ে গিয়ে পেচ্ছাপের দ্বার দিয়ে ইউরিনের ফ্লো দিয়ে বেরিয়ে যায়। সেটা তখন বেরোবে না, তাহলে আমাদের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়বে ব্লাডে। মানে ব্যাপারটা কি, কিডনির মধ্যে তো কিছু থাকছে, কিডনিতে সবসময় খুব ব্লাড ভেসেলের পরিপূর্ণতা হয়ে আছে, এবং যে ব্লাড ভেসেল যাচ্ছে এবং আর্টারি যাচ্ছে, ভেনটা বা মানে আর্টারি ভেনাস এতে গিয়ে আপনার ইউরিনটা ফ্লাশ আউট হয়ে যাচ্ছে, মানে ব্লাডটাও ফ্লাশ আউট হয়ে যাচ্ছে অফ টক্সিক মেটেরিয়ালস, এবং টক্সিক মেটেরিয়ালসগুলো ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন, তাহলে বডিতে ক্রিয়েটিনিন লেভেলসটা বাড়বে। তাহলে ব্লাড যদি টেস্ট করেন, ক্রিয়েটিনিন টেস্টটা করবেন। সেম থিং, যদি আমাদের প্রোটিন, শরীরে প্রোটিনগুলো তো খুব দরকারি, তাই না? আমরা এত প্রোটিন মাত্রা, মাছ, মাংস, ডিম, যদি আমরা ভেজ থাকি তাহলে আমরা এত ছানা, আপনার দুধ, এত কিছু খাচ্ছি, তাই না? প্রোটিন তো আমরা সবাই সবসময় বলি প্রোটিন বাড়ান আপনার শরীরে, মাসেল গ্রোথ হবে, শরীর ঠিক থাকবে, বিভিন্ন রকম রোগের এগেনস্টে আপনি ইমিউনিটি ক্ষমতা বাড়বে। তাহলে এই প্রোটিন মলিকিউলস, অ্যালবুমিন ফর এক্সাম্পল, এটা কিন্তু বেরোবার কথা না। যেই কিডনির যেই ছাঁকনির কাজটা বন্ধ হয়ে গেছে, তাহলে এই অ্যালবুমিন মলিকিউলসগুলো বেরিয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, ইউরিনে আপনি অ্যালবুমিন বা প্রোটিন পাচ্ছেন। তাহলে ইউরিন যখন রুটিন টেস্ট করছেন তখন ইউরিনে পাচ্ছেন আপনি প্রোটিন ইউরিয়া। ইউরিনের খুব ইম্পর্টেন্ট টেস্ট আমরা বলি যে না ঠিক আছে, আপনার প্রথমেই প্রাথমিক ক্ষেত্রে ইউরিন প্রবলেম, আপনার কিডনি প্রবলেম হচ্ছে কিনা, তাতে ইউরিন ফর এসিআর করতে, ফর অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। তার মানে কি হচ্ছে, খালি যে ইউরিনে অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে, খালি যে ক্রিয়েটিনিন বেরোচ্ছে না, শরীরে থেকে থাকছে, ওটা একটা রেশিও হিসেবে যদি আমরা দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো কিডনির প্রবলেমটা কত দূর এগিয়েছে। মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 ওরকমভাবে এসিআর আমরা গ্রেডিং করতে পারি। মানে বেসিক্যালি কি, প্রথম দিকে ক্রনিক কিডনি ডিজিজ এসে যাচ্ছে স্টেজ বাই স্টেজ। তাহলে ইউরিন ফর এসিআর, যেখানে আমরা ইউরিন অ্যালবুমিনও বেশি বেরোচ্ছে কিন্তু ক্রিয়েটিনিনও বেরোচ্ছে না, সেই জন্য ক্রিয়েটিন শরীরে থাকছে,
সো দিস ইজ আ মেজার অফ বলতে পারেন এটা এক্স্যাক্ট একটা কিডনি ডিসফাংশন, ইউরিন ফর এসিআর। সুতরাং এটা সবসময় মনে রাখবেন, প্রাথমিক টেস্ট যদি বলেন ইউরিন ফর এসিআর, ইউরিন ফর প্রোটিন অ্যানালিসিস, সেরাম ক্রিয়েটিনিন। এছাড়াও অনেকে অনেকে টেস্ট করেন ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, কিন্তু আমি বলতে চাই এটা কিন্তু ব্লাডে দেখা হয়, ব্লাড বার্ন, মানে যেমন ক্রিয়েটিনিনটা ইজ ভেরি স্পেসিফিক। বার্ন হচ্ছে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, মানে ইউরিয়ার নাইট্রোজেন শতাংশ কতটা থাকছে রক্তে, সেটা কিন্তু অনেক সময় ভ্যারি করে। এটা কিন্তু যখন কিডনি কাজ করে না সেটাও বিউএন মানে এই লেভেলটা বেড়ে যায়। এবং দেখা গেছে যে এটা যদি আমি ইকোস্প্রিন খাই, দেখুন সবাই ইকোস্প্রিন খাচ্ছেন, অ্যাটোভাস্টাটিন খাচ্ছেন, ইকোস্প্রিন খাচ্ছেন, ক্লোপিট্যাপ খাচ্ছেন, হার্টের প্রবলেম অনেকেরই থাকছে। ইনফ্যাক্ট প্রোফাইল্যাক্সিসের জন্য আমরা ডায়াবেটিক পেশেন্টদের, হাইপারটেনসিভ পেশেন্টদেরও দেওয়া হচ্ছে। তাহলে কিন্তু বার্ন ইজ নট মানে বার্ন কিন্তু এমনিও এরোনিয়াসলি বাড়তে পারে এইসব ক্ষেত্রে। ব্লাড ইউরিয়া নাইট্রোজেনটা আমরা সাধারণত বলি না। তাহলে আমরা কী বললাম? সেরাম ক্রিয়েটিনিন, ইউরিন ফর এসিআর, ইউরিন রুটিন টু চেক ফর প্রোটিন ইউরিয়া। এছাড়াও কিন্তু ইউএসজি করে নেওয়াটা উচিত, যেখানে আমরা কিডনি সাইজ, কিডনি কোনো ফোলা আছে কিনা, কোনো হাইড্রোনেফ্রোসিস আছে কিনা, এবং এছাড়াও ধরুন ফর এক্সাম্পল কোনো স্টোন আছে কিনা, ইউরেটারে ডায়ালিটেশন হচ্ছে কিনা, এগুলো আমরা বুঝতে পারি। বা কিডনি কোনো ইনফেকশন ছড়িয়ে আছে কিনা, পেরিনেফ্রিক স্ট্র্যান্ডিং বলা হয়, বিভিন্ন রকম দ্যাটস ক্লিনিক্যাল টার্মস, সেটাতেও কিন্তু বোঝা যায়। এছাড়াও যখন ক্রিয়েটিনিনটা করবেন একটু হেমোগ্লোবিনটাও দেখে নেবেন, কারণ ইউরিনের প্রোডাকশন যেমন কিডনির একটা ইম্পর্ট্যান্ট ফাংশন, তেমনি আরবিসি মানে রক্তকণিকা প্রোডাকশনও কিন্তু কিডনির খুব ইম্পর্ট্যান্ট ফাংশন। সুতরাং আজকে এই ছোট্ট ভিডিও বার্তা এইটুকুই। অনেকেরা জিজ্ঞেস করে নামায় যে কী টেস্ট করবো ডাক্তারবাবু, তাহলে এই টেস্টগুলো যদি আপনি মনে রাখেন, যদি করতে পারেন, ফর এক্সাম্পল এখন সেলফ টেস্টে তো অনেক হচ্ছে, এখন তো মানে বলতে পারেন সব জায়গায় এখন ল্যাব টেস্ট হচ্ছে, মাস্টার হেলথ চেক আপ হচ্ছে, কেএফটি মানে কিডনি ফাংশন টেস্ট, তার এর মধ্যেই হয়ে যায়। ইজিএফআর একটা টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়, সেম থিং। এই ক্রিয়েটিনিনের মাত্রা কতটা কী থাকছে ডিপেন্ডিং আপন ইয়োর এজ, সেক্স, বডি মাস ইন্ডেক্স, সেটাই করে দিচ্ছে। একটু অ্যাডভান্স টেস্ট, কিন্তু ক্রিয়েটিনিনই কিন্তু কাজটা হয়ে যায়। আজকে জন্য এইটুকু রইল। যারা আমার ভিডিওটি পছন্দ করছেন, আপনার কাছে বিনীত অনুরোধ, একটা জাস্ট সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে দেখবেন আমারই অনেকটা ভালো লাগে। আজকে জন্য এইটুকু রইল, আবার আসবো নিশ্চয়ই। ভালো থাকবেন।